फ्रेंड्स আমি আজকে আলোচনা করতে চলেছি মেগাস্টার দেবকে নিয়ে যেইভাবে চারিদিকে সামাজিক মাধ্যমে কন্ট্রোভার্সি লেগেই থাকে তোমরা প্রত্যেকে জানো। কারণ সাকসেস, এই মানুষটার সাকসেস এখন ধারে কাছে কোনো অভিনেতা নেই, এটা অস্বীকার করার জায়গা নেই বর্তমান পরিস্থিতিতে। তাই এই মানুষটাকে নিয়ে সবসময় টানাচড়া কিন্তু করা হয়। এবার একটা জিনিস বলি, আজকে চিনেবা মিন্ময়কে রিপ্লাই দিতে চলেছি। আমি ভেবেছিলাম যে এই বিষয়ে আর কথা বলবো না, তিনি আবার ভিডিও বানিয়েছেন। তো কিছু কিছু কথা আমার খুব হাসি পেল। তো যাই হোক, উত্তরবঙ্গে ভয়াবহ কিন্তু বন্যার পরিস্থিতি কিন্তু হয়েছে, যেটা দুঃখজনক একটা ঘটনা। তিনি এবার বলছেন যে দান গোপনে করতে হবে। কিছুদিন আগে তিনি কি বলল, যে অভিনেতার দেখা নেই, একটা রঙ্গ ঢঙ্গ করে কবিতা বানিয়ে কন্ট্রোভার্সি স্টার্ট করলো। তার কারণ রিচ বাড়াতে হবে, তাকে রিচ পড়ে গেছে। একটা সময় তার কন্টেন্ট দেখতাম, খুব ভালো হতো, গর্ব ফিল করতাম। কিন্তু এখন তার যে ব্যবহার সত্যি খুব দুঃখজনক বা হতাশজনক করছে আমাদেরকে। কারণ আমি তো উত্তরবঙ্গবাসী, আমার একটা প্রাউডফুল হচ্ছিল। একটা সময় সিনেমা বানাচ্ছিল খাঁচা বলে একটা সিনেমা, ভেবেছিলাম তাকে ফুল সাপোর্ট করব আমরা রিভিউয়াররা। আমার তো অনেক রিভিউয়ারদের সঙ্গে পরিচিত, ভেবেছিলাম। কিন্তু এর যে ব্যবহার, এখনই এই অবস্থা। একটা সিনিয়র অভিনেতাকে কীভাবে সম্মান করতে হয় এটুকু যে জানে না, আর নিজের সিনেমা বানাতে চলে এসছে খাঁচা বলে একটা সিনেমা। যাই হোক, সিনেমাটা আদৌ রিলিজ পাবে কি না জানি না। যদি ভবিষ্যতে সিনেমা বানান, তার পরিস্থিতিটা কী হবে তোমরা নিশ্চয়ই কল্পনা করতে পারছো, সেটা আর বলছি না। এবার আসি, তিনি বলছেন চটি চাটা, এই যে কথাটা তিনি উল্লেখ করছেন। দেখো ভাই, তোমাকে একটা কথা বলি, প্রত্যেকের মতাদর্শ থাকতে পারে, এটা গণতন্ত্র একটা দেশ। অভিনেতা বলে কোথাও কি লেখা আছে যে তিনি কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন না বা রাজনীতি করতে পারবেন না? প্রত্যেকে কিন্তু কারো না কারো সাপোর্টার আছে। কেউ সিপিএমকে ভালোবাসে, কেউ বিজেপিকে ভালোবাসে, কেউ তৃণমূলকে ভালোবাসে। সাপোর্টার কিন্তু কেউ না কেউ আছে। রাজনীতি যদি নাও করে, রাজনীতি দলের সঙ্গে যদি যুক্ত নাও থাকে, সাপোর্টার কিন্তু আছে, ভালো কিন্তু বাসে একটা কিন্তু আছে সবার মধ্যে। এটা তুমি নিশ্চয়ই জানো। গণতন্ত্র দেশ, সবারই অধিকার আছে। আজকে দেবদাকে তুমি বলি চটি চাটা, দেবদা কোন জায়গায় তোমার দেখে মনে হলো চটি চাটা? এটা একটু উত্তরটা আমাকে দিয়ে যেও। দেখে মনে হলো যে দেবদা চটি চাটা। প্রত্যেকের রাজনীতি করার কিন্তু অধিকার আছে। অনেক তাবড় অভিনেতা, সেটা বলিউড হোক, সাউথ হোক বা টলিউড হোক, অভিনেতারা কিন্তু কোনো না কোনো পার্টির সঙ্গে যুক্ত রয়েছে। সবাই না, কেউ হয়তো ভালোবাসে, সাপোর্ট করে, প্রকাশ করে না, কিন্তু সাপোর্টার তো রয়েছে। তুমি কার সাপোর্টার? এটা আগে প্রশ্নের উত্তর দাও। আমার তো মনে হয় যে তুমি তৃণমূলকে হেড করো, এটা তো কথাতে বোঝা যাচ্ছে। তোমার মতাদর্শ অন্য কিছু হতে পারে। আমি জানি তুমি কোন দলের সাপোর্টার, এটা আমি জানি, অনেক ভিডিও তোমার দেখেছি, বোঝা যায় ক্লিয়ার যে বিরোধী দলের তুমি সাপোর্টার। সেদিকে যাচ্ছি না তো হতেই পারো, কিন্তু সবারই অধিকার আছে ভাই। কারণ দেবদা তৃণমূলের থেকেও প্রধানের মতো একটা সিনেমা বানিয়েছে, এটা কত দম লাগে। দুর্নীতি নিয়ে কথা বলেছে, রাজনীতির অঙ্গনে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে কোনো দিন বিরোধী দলের নেতাকে খারাপ বা কুমন্ত্র বলে আসেনি। এটা শিখিয়েছে রাজনীতি কীভাবে করতে হয়, ঐক্যবদ্ধ কীভাবে করতে হয়, যেটা শিলিগুড়ির মাটিতে অনেক দিন আগে গেছিলো এক বিজেপি নেতাকে জড়িয়ে ধরে, তাকে দেখে মানে জয় শ্রীরাম করছিল, সেখানে জড়িয়ে ধরে একটা ঐক্যবদ্ধর কিন্তু ভাবমূর্তি প্রকাশ পেয়েছে। সে ভিডিওটা তুমি নিশ্চয়ই দেখেছো। এবার আসি গোপনের দান। হ্যাঁ, অবশ্যই গোপনের দান করা উচিত। গোপনের দান প্রচুর করেছে, দেবিয়ান্সরা জানে ভালো করে। আজকে দান করলেও দোষ, না দান করলেও দোষ। তুমি তো বলছো কিছু করেনি, যখন দান করছে তখন কি যে তোমার ভিডিও দেখে মানে এইসব করেছে। দান অনেক কিছু গোপনে করেছে, সেটা তুমি জানো না, তোমার হয়তো ইতিহাস জানা নেই। কিছুদিন আগে কলকাতার যে কেন্দ্রিক যে বন্যা হয়েছে, তখনও দেবদার কিন্তু উদ্যোগে ত্রাণ কিন্তু গেছে, দেবিয়ান্সরা জানে ভালো করে। এটা কিন্তু দেবদা পোস্ট করেনি। আর একটা দিক, যখন কোভিড হয়েছিল, কোভিডের সময় সকলে জানো বা অনেকেই জানো, তখনও অনেক মানুষকে তিনি খাইয়েছিল। এটা নতুন কিছু নয়। আজকে বুম্বাদার উদ্যোগে পুরো টলিউড ইন্ডাস্ট্রি একতা হয়ে উত্তরবঙ্গের জন্য, কারণ যেহেতু উত্তরবঙ্গ জন্য চিন্তাভাবনা করা উচিত, যেহেতু সিনেমা তারা দেখে, প্লাসকে মানবতার জন্য সিনেমা দেখে বলে বলছি না, মানবতা। আজকে তোমার জন্য এটা কিন্তু নয়, এটা ভুল ধারণা তোমার। গোপনে দান প্রচুর হয়েছে, কিন্তু তোমার মতো যে ছাপড়ি যেগুলো ইউটিউবার আছে যে কিচ্ছু করেনি, তার জন্য তো সামনে আনতে হবে জিনিসটা।
সামনে এনেছে, এখন সামনে আনা তোমার গা জ্বলে যাচ্ছে। এখন তোমার মনে হচ্ছে যে না, গোপনে দান করা উচিত, চটি চাটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তুমি কার চটি চাটছো? তুমি তোমার কথাটা বলো, তুমি কার চটি চানো? এটা বাংলার মানুষ জানে ভালো করে, বুঝতে পারলা? যাই হোক, ভাবছিলাম তোমার কিছু বলবো না, কন্টেন্ট ক্রিয়েটার তোমার ভালো লাগতো একটা সময়, কিন্তু এরকম ব্যবহার তোমার কাছে আশা রাখিনি। একটা সিনিয়র অভিনেতাকে এরকম তুমি যা খুশি তাই বলছো, কথাটা ভালোভাবে বলা যায়। তুমিও তো অভিনেতা হতে এসছো কলকাতাতে, তাই তো খাঁচা বলে একটা সিনেমা বানাচ্ছ, তাই না? গোপনে দান প্রচুর হয়েছে, জিত দাও, গোপনে দান কিন্তু প্রচুর করেছে। অনেক দুস্থ শিশুদেরকে তিনি খাওয়ায়, পড়ায়, অনাথ আশ্রমে টাকা দেয়। তোমরা জানো, বা জিৎ ফ্যান যারা আছে তারা কিন্তু আমার কথাটার সঙ্গে এগ্রি হবে। সেগুলো সামনে নিয়ে আসেনি। যখন জিনিসটা অন্য পর্যায়ে চলে যায় তখন সামনে আনতে হয়, আর সামনে যখন আনে যখন, তখন গোপনে দান করতে হয়। আর গোপনে দান করলে তুমি তো বুঝতে পারবে না, আর যখন দান করছে সামনে আনছে তখন ওটা তোমার জাল জ্বলছে। মানে এক কথায় তুমি কোন দলের, এটা আগে বলো, তুমি কোন দলকে সাপোর্ট করো? তুমি যে অন্য দলকে সাপোর্ট করো, এর আগের ভিডিওতে আমরা দেখেছি, জানি কোন দলকে সাপোর্ট করো। দেবদা এখানে সমস্ত পার্টির ঊর্ধ্বে, তাই তো আজকে নিজের দলের লোক রঘু ডাকাতকে আটকানোর জন্য কীভাবে চেষ্টা করেছে, কারণ বিজেপির অনেক কলা কৌশলকে নিয়ে তিনি কাজ করছে। এটা রূপ গঙ্গোপাধ্যায় নিজেও বলেছে, মিলিয়ে দিয়েছে সবাইকে। এর পরের সিনেমা মিঠুন চক্রবর্তীকে নিয়ে, তিনি দেখছে না যে কে কোন দলের। সিনেমার জায়গায় থাকবে, রাজনীতির জায়গায়। এটা দেবদা শিখিয়েছে। অন্যান্য রাজনীতিবিদকে তুমি দেখে তুমি শেখো, অন্যান্য রাজনীতিবিদরা কেমন করে রাজনীতি করে আর দেবদা কেমন রাজনীতি করে। হ্যাঁ, প্রচুর গোপনে দান করেছে, আমি এই ভিডিওতে বলতে গেলে লম্বা হয়ে যাবে, কিন্তু সামনে নিয়ে আসেনি। সামনে না নিয়ে আসলে তোমার মতো ইউটিউবাররা তো ভিউজ পাবে না, কিছু তো বলতে হবে। তুমি তো বললা, এটাই বলা ছিল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। টেক কেয়ার।